হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্টস। সো আজকে আমরা অ্যারিথমেটিকের কতগুলো হাই লেভেলের অঙ্ক সলভ করতে চলেছি। চলো দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি। আমাদের প্রথম অঙ্ক স্ক্রিনের মধ্যে দেখো কি আছে, এলসিএম এসসিএফ এর একটা অঙ্ক আছে। দ্য এলসিএম অফ টু নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই ইজ 204 টাইমস দেয়ার এসসিএফ। If their SCF is 12 and the difference between the numbers is 60, then find the x plus y equal to কত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের SCF টা ডিরেক্টলি দেওয়া আছে 12, SCF টা আমাদের ডিরেক্টলি 12 দেওয়া আছে, আর বলছে LCM টা হচ্ছে 204 টাইমস দেয়ার SCF। তার মানে কি? তার মানে হচ্ছে SCF টা আমাদের গিভেন, সেটা হচ্ছে 12, আর LCM টা হচ্ছে 204 গুণ কার? SCF এর। এখান থেকে আমরা ক্লিয়ার। এবার আমাদের আবার কি দেওয়া আছে? ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার 60। সংখ্যা দুটোর ডিফারেন্স দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটো অ্যাকচুয়ালি কি হবে? সংখ্যা দুটো অ্যাকচুয়ালি হবে 12x আর হচ্ছে 12y, যদি এক্স ওয়াই পরস্পরের কি হয়? পরস্পর কোপ্রাইম হয়। আমি এক্স ওয়াই ধরবো না, কারণ নাম্বারগুলো এখানে এক্স ওয়াই দেওয়া আছে, সুতরাং আমার ওই কোপ্রাইম জিনিসটাকে আমি অন্য কিছু ধরে নেব। বুঝতে পারছো? তাহলে আমি যে SCF টা পেলাম 12 আর হচ্ছে নাম্বারগুলো দেওয়া আছে এক্স ওয়াই, তাহলে আমি এখানে করে নেব সংখ্যা দুটো 12a 12b। ক্লিয়ার, তাই না? যদি SCF 12 হয় তাহলে কি হবে? এখান থেকে 12b কমন যাবে, আর a আর b কি হবে? পরস্পর কোপ্রাইম হবে, a কমা b কোপ্রাইম। এই জায়গাটা ক্লিয়ার। তাহলে এবার চলে আসি, এগুলো হচ্ছে আমার সংখ্যা দুটোর গুণফল। আমরা কি জানি? আমরা জানি SCF ইন্টু LCM সমান সমান কি হয়? সংখ্যা দুটোর গুণফল হয়, দ্যাট ইজ 12a ইন্টু 12b। তাহলে SCF আমার এখানে কি দেওয়া আছে? 12, LCM দেওয়া আছে 12 ইন্টু কত গুণ? 204 গুণ, সমান সমান হচ্ছে 12 ইন্টু 12 ইন্টু a ইন্টু b, মানে 12a ইন্টু 12b, মানে সংখ্যা দুটোর গুণফল, তাই না? এবার দেখো 12 12 12 12 কেটে গেল, তাহলে a গুণা b হচ্ছে 204, তাই তো? a গুণা b হচ্ছে আমার 204, এখান থেকে বেরিয়ে গেল। এবার এবার আমরা a গুণা b 204 পেয়ে গেলাম। তার মানে হচ্ছে ভেতরে যে পার্টটা আছে 12 কে বাদ দিয়ে ভেতরে যে কোপ্রাইম পার্টটা আছে সেই দুটার গুণফল হয়ে 204, কোপ্রাইম যে পার্টটা আছে। আবার আমরা কি জানি? আমরা জানি সংখ্যা দুটোর মধ্যে যে বিয়োগফলটা সেটা হচ্ছে 7। তাহলে 12a মাইনাস 12b ইকুয়াল টু 60। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা? a মাইনাস b ইকুয়াল টু হয়ে যাবে 5, তাই তো? a মাইনাস b ইকুয়াল টু 5। এই জায়গাটা ক্লিয়ার সবাই? কারণ সংখ্যা দুটো কি 12a আর 12b, তাহলে 12a মাইনাস 12b ইকুয়াল টু 60, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে a মাইনাস b কি হবে? 12 কমন যাবে, 12 দিয়ে কাটলে হচ্ছে 5 হয়ে যাবে। তাহলে সংখ্যা দুটোর গুণফল পেয়ে গেছি 204, সংখ্যা দুটোর বিয়োগফল পেয়ে গেছি 5। তাহলে আমার এখান থেকে ইজিলি বার করতে পারো, এটাকে যদি আমি ভাঙাই 204 কে তুমি যদি ভাঙাও তাহলে কত বেরোচ্ছে? আচ্ছা, আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। যদি তোমরা 204 কে ভাঙাও তাহলে কি পাবে? 204 কে যদি ভাঙাও তাহলে তোমরা পাবে 2 গুণা 102। 102 মানে হচ্ছে 2 গুণা 51, 3 গুণা 17। তাহলে দেখো 12 গুণা 17 পাচ্ছি না? তাহলে সংখ্যা দুটোর গুণফল যদি 204 হয়, মানে একটা 12 একটা 17, তাদের ডিফারেন্স দেখো কত হচ্ছে? ডিফারেন্সটা আমরা কিন্তু 5 পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে তোমার 17 মাইনাস 12 ইকুয়াল টু 5। তাহলে যোগফল কি হয়ে যাবে? 12 তোমার 17 মাইনাস 12 ইকুয়াল টু 29, তাই না? বুঝতে পারলাম? বলো। তাহলে সংখ্যা দুটো আমার কি হবে? সংখ্যা দুটো হয়ে যাবে কিনা, এ আর বি এর ভ্যালু আমি বার করে নিলাম। তাহলে সংখ্যা দুটো হচ্ছে 12n 12b। তাহলে সংখ্যা যদি 12n 12b হয় তাহলে 12
ইন্টু 29, এটা তো এ আর বি, আর হচ্ছে আরেকটা সংখ্যা হবে 12 ইন্টু 29 নয়, এটা তো 17, 17 এটা হচ্ছে 12, 17 আর 12 মিনিট 29 হচ্ছে, তাই না? তাহলে 12 যদি কমন যায় 17 প্লাস 12, তাহলে আলটিমেটলি হচ্ছে 29 ইন্টু 12, 29 ইন্টু 12, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। 12 দুগুণে 24, 24 আর এদিকে হচ্ছে 10, সরি না 8 হবে, তাহলে 10 24 আর 10 34, 338। দেখো আমাদের অপশনের মধ্যে 338 আশা করি আছে, 338। বুঝতে পারলাম, একদম ইজি ছিল অঙ্কটা। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাব। আমরা নেক্সট অঙ্ক কি আছে, the HCF for two number is 21 and LCM হচ্ছে 221 times of HCF, একই ধরনের অঙ্ক। If one number is lies between 200 and 300, then the sum of the digits of the other numbers is, তাহলে এখানে বলেছে দুটো নাম্বারের এলসিএম দেওয়া, HCF দেওয়া আছে 21 আর এলসিএম টা দেওয়া আছে 221 এর 21 গুণ, তাই না? এলসিএম ইজ 221 টাইমস অফ HCF। ইফ ওয়ান নাম্বার লাইজ বিটুইন 200 থেকে 300, তাহলে একটা নাম্বার 200 থেকে 300 এর ভেতরেই আছে, আমরা কিন্তু এখানে ক্লিয়ার, এর বাইরে যাবে না। দেন দা সাম অফ দ্য ডিজিটস অফ দ্য আদার নাম্বার ইজ, তাহলে সাম অফ দ্য ডিজিটস বার করতে হবে কার, আদার নম্বরটা, তার মানে কি আদার নম্বরটা আগে বার করতে হবে দেন সাম অফ দ্য ডিজিট করবো, তাই না? তাহলে সেম ওয়েতে আমি যদি করি, সেম ওয়েতে যদি আমি করি, এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমি কি করব, এখানে HCF 21 দেওয়া আছে আর এলসিএম কত দেওয়া আছে, 221 গুণ 21, এটাই তো দেওয়া আছে এলসিএমটা। and if one number is lies between 200 থেকে 300, আচ্ছা তাহলে আমি সিম্পলি আমি সংখ্যাগুলো ধরবো 12x, 21x and 20y, আর x হচ্ছে কোপ প্রাইম, কারণ এর থেকে আর কমন যাবে না, কমন হলে তো 21 থেকে বেড়ে যাবে না, এই জন্য আমার 21 যেহেতু আমার HCF আছে, সুতরাং 21 x আর 21y ধরে নিলাম সংখ্যা দুটো। তাহলে আমরা কি জানবো, সংখ্যা দুটোর গুণফল কি হয়, 21x ইন্টু 21y ইকুয়াল টু কি হয়ে যাবে, এলসিএম ইন্টু HCF, ক্লিয়ার? এটা হচ্ছে এলসিএম, এটা হচ্ছে এলসিএম, এলসিএম গুণ করলে কি হচ্ছে, সংখ্যা দুটো গুণফল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে 21 21 কেটে গেল, 21 21 কেটে গেল, তাহলে 221 হয়ে যাবে x এর ভ্যালু, সংখ্যা দুটোর গুণফলের ভ্যালু হচ্ছে 221। তাহলে 221 যদি ভাঙাও তুমি, এখানে কত দিয়ে ভাঙতে পারবে, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 4 5 6 7 8 9 10 11 12 13 13 13 আর কত হয়, 13 দিয়ে কিন্তু যাচ্ছে, 13 একে 13, 9 91 7 13 91, 13 আর 17 পাচ্ছি এক্স এর ভ্যালু, তাই না? এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা 13 17, তাহলে একটা 13 একটা 17, তাই তো? তাহলে সংখ্যাটা তো আমার কি হবে, সংখ্যাটা তো হবে 21x আর হচ্ছে 21y, তাই না? তাহলে 21x মানে 21 ইন্টু 13, 21 ইন্টু 17, তাহলে 21 ইন্টু 13 করলে কত হবে, 13 কে 13 3 হাত লোকে 1, 26 273, তাহলে একটা সংখ্যা হবে 273, আর একটা সংখ্যা কত হবে 17 ইন্টু 21, 17 ইন্টু 21 করলে কত হয়, এটা অনেক বড় হয়ে যাবে, 17 কে 17 7 1 তারপরে 34 আর একে 57। কিন্তু আমাকে কি বলেছে, যেটা 200 থেকে 300 এর ভেতরে, তাহলে 200 থেকে 300 এর ভেতরে কোনটা হবে, অবভিয়াসলি এটাই হবে, 273টাই হবে, তাই না? তাহলে যদি যেটা 200 থেকে 300 এর ভেতরে হয়, তাহলে দেন দ্য সাম অফ দ্য ডিজিটস অফ দ্য আদার নাম্বার ইজ, তাহলে আরেকটা নাম্বার যেটা আছে, এটা হচ্ছে 200 থেকে 300 এর ভেতরে, ঠিক আছে? তাহলে আদার নাম্বার কোনটা, আদার নাম্বার হচ্ছে এটা, তাহলে সেটার সাম অফ দ্য ডিজিট করতে বলি, 7 3 10 5 15, বুঝতে পারছো? তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। এখানে বলেছে একটা সংখ্যা 200 থেকে 300 এর ভেতরে, তাহলে যে সংখ্যাটা 200 থেকে 300 এর ভেতরে সেটা আমরা পেলাম 273, রাইট? এবার আদার নাম্বার যেটা আছে সেটা দেখো, এটা 357, তাহলে এটার সাম অফ দ্য ডিজিট বার করতে হবে, 7 3 10 5 15, আশা করি তোমরা সবাই ক্লিয়ার। চলো আমরা চলে যাবো ওদের নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কতে কি দেওয়া আছে দেখো,
তিনটে সংখ্যা দেওয়া আছে 789781108536 আর ডিভাইডেড বাই দ্য গ্রেটেস্ট নাম্বার x, দেন দ্য রিমাইন্ডার অফ ইচ কেস ইজ দ্য সেম। তার মানে কি, আমরা যদি x দিয়ে ভাগ করি এগুলোকে গ্রেটেস্ট নাম্বার দিয়ে, তাহলে কিন্তু আমরা রিমাইন্ডার পাবো, মানে ডিভিজিবল হবে না। তার মানে কি সামথিং রিমাইন্ডার থাকবে যেটা এক্সট্রা পার্ট, তাই না? ইন দিস কেস দ্য সাম অফ দ্য ডিজিট অফ x, তাহলে x মানে কি HCF টা যেটা হবে আর আমরা সাম করব। HCF মানে কিন্তু নরমাল HCF নয়, কারণ যেটা তোমার এক্সট্রা থাকবে মানে হচ্ছে তোমার রিমাইন্ডারটা, ওটাকে বাদ দিয়ে যেটা থাকবে তার হচ্ছে HCF হচ্ছে x। বোঝা গেল? এইগুলোর কিন্তু HCF বের হবে না। তাহলে আমার এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, আমি বিয়োগফলটা আগে বার করে নেব। তাহলে দেখো ওখানে তিনটে বিয়োগফল হবে, এই দুটোর বিয়োগফল, এই দুটোর বিয়োগফল আর এই দুটোর বিয়োগফল। তাহলে 7897 আর হচ্ছে 8110, এটার বিয়োগফল কত হচ্ছে? 3 হাতে লোক 1 10 1 2 213। তাহলে 8536 এর থেকে যদি 7897 বিয়োগ করে দিই, 7 9 16 হাতে 1 10 3 হাতে 1 9 6, এই তো যদি ভুল না করে থাকি। এটা যে 8536 এর থেকে 8110, প্রত্যেকটা ডিফারেন্স বার করবো, তার HCF নেব। বোঝা গেল? 6 2 4 426। তাহলে আমার এখানে 213 426 আর 639, তাহলে এই তিনটে সংখ্যার আমার HCF কত হবে? এই তিনটে সংখ্যার HCF দেখো, এইটা দিয়ে এটা ডিভিজিবল হচ্ছে, এটাও ডিভিজিবল, তাহলে আমার HCF পরিষ্কার হয়ে যাচ্ছে। কমন কি 213, তাহলে 213 আমার হয়ে যাবে HCF। এবার তুমি চলে যাও দ্য সাম অফ দ্য ডিজিট অফ x, তাহলে 213 এর সাম অফ দ্য ডিজিট কত হবে? 3 2 5 আর 6, একদম ইজি অঙ্ক ছিল। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেওয়া আছে, দ্য প্রাইস অফ ওয়েল ইজ ইনক্রিজ বাই 20%, হাউএভার ইটস কনজিউমশন ডিক্রিজ বাই 8 1/3%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন দ্য এক্সপেন্ডিচার অন ইট? তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি অয়েলের প্রাইস 20% বেড়েছে। এটা 100 ধরেও করা যেতে পারে, আবার ফ্র্যাকশন দিয়েও করা যেতে পারে। ঠিক আছে? তাহলে সাপোজ 20% বাড়া মানে কি? 5 ভাগের 1 ভাগ বেড়ে যায়। 20% মানে কি? 20/100, দ্যাট ইজ 1/5 বেড়ে যায়। তাহলে আগে যদি 5 টাকা হয়, তাহলে বর্তমানে কত হবে? 6 টাকা, তাই না? 20% বেড়েছে মানে কি? 20/100 মানে 1/5 বেড়েছে, মানে 5 টাকা 1 টাকা বেড়েছে। তাহলে আগে 5 টাকা হলে এখন 1 টাকা। এবার ডিক্রিজের কেসটা দেখো, ডিক্রিজ হচ্ছে 8/3, তার মানে হচ্ছে 8 3 24 25/3, 25/3/100, তাহলে 1/12 বেড়েছে না, এটা কমেছে। তাহলে 1/12 যদি কমে, তাহলে 12 1 কমে যাচ্ছে, দ্যাট ইজ 11 হয়েছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই জিনিসটাই মূলত অঙ্ক, আর কিচ্ছু না। তুমি যদি 100 ধরে করো তাও হবে, তাহলে 100 করলে এখানে 100 120 হতো, আর এখানে কত হতো? 12 12 তে 11, মানে হচ্ছে তোমার 25/3। তাহলে পার্সেন্টেজ করলে কি হবে? 1/12 হয়ে যাচ্ছে না, তাই না? তাহলে 1 কমেছে কততে? 12 তে, তাহলে 12 ভাগে 1 ভাগ কমেছে, দ্যাট ইজ 11 ভাগে কমে পড়েছে। এবার দেখো আগে কি এক্সপেন্ডিচার হতো? 60, এখন এক্সপেন্ডিচার কত হচ্ছে? 66। তাহলে দেখো 60 তে 66 হয়েছে, মানে 6 বেড়েছে 60 এ, দ্যাট ইজ কত পার্সেন্ট? 10% ইনক্রিজ হয়েছে। একদম ইজি অঙ্ক, কোনো চাপের কারণে। নেক্সট অঙ্কটা দেখো, Bashir's working hours per day were by 15% and his wages per hour increased by 20%, একই অঙ্ক। এটা দু ক্ষেত্রেই বেড়েছে। তাহলে 15% ইনক্রিজ হওয়া মানে কি? 100 তে 15 বেড়েছে, তাই তো? 100 তে 15 মানে 5 দিয়ে গেলে 3, 20 এ 3। তাহলে আগে যদি 20 হয়, এখন হচ্ছে 23, কারণ 20 এ 3 বেড়েছে। সেম ভাবে এটা 20% বেড়েছে। 20% মানে আমি বলেছিলাম 5 এ 1, তাই না? তাহলে 5 এ 6 হয়ে যাবে, তাই তো? 5 এ 1 বেড়েছে মানে 5 এ 6, আগে 5 হলো এখন 6। তাহলে এটা পরিষ্কার ডিরেক্ট অ্যান্সার হয়ে যাবে। 100 তে কত হয়ে যাবে? 3 4 18 1, 138। তাহলে আগে 100 ছিল, এখন 138 হয়েছে, মানে 38% বেড়েছে, তাই না? 100 তে 38 বাড়া মানে কি? 38% বেড়েছে। The income of Raju is 20% more than his expenditure. If his income increased by 60% and his expenditure increased by 70%, then by what percent does his savings increase or decrease? Very easy অঙ্ক। তাহলে এই যে ইনকামটা 20% মোর দেন এক্সপেন্ডিচার, যার সঙ্গে কম্পেয়ার করেছে তাকে আমরা ধরবো। তাহলে এক্সপেন্ডিচার যদি আমি 100 ধরি, তাহলে ইনকামটা হয়ে যাবে 120।
তাই তো? এবার বলছি ইফ ইজ ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, ঠিক আছে, এটা হচ্ছে ইনকাম। তাহলে ইনকাম যদি ওর 60% বাড়ে, তাহলে 120-তে 60% বেড়ে যাওয়া মানে কি? 6-12 বেড়ে গেছে, দ্যাট ইজ 192 হয়েছে। আর এক্সপেন্ডিচারটা বলছে 70% ইনক্রিজ হয়েছে, তাহলে হয়ে যাবে 170, তাই তো? বুঝতে পারলে? তাহলে ইনকাম 192 আর হচ্ছে এক্সপেন্ডিচার 170, তাহলে সেভ কত হচ্ছে? সেভ হচ্ছে 22 টাকা। আর এখানে সেভ কত ছিল আগে? আগে 120 টাকা ইনকাম করতো, 100 টাকা এক্সপেন্ডিচার হতো, খরচা হতো, তাহলে 20 টাকা হতো। তাহলে দেখো 20-এ আগে 20 হতো, এখন 22, মানে 20-এ 2 বেড়েছে, 100-তে কত বাড়বে? 10 বাড়বে, তাই না? 20-এ 2 বাড়ে, 100-তে 10 বাড়বে, দ্যাট ইজ 10% হয়ে গেছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 10%, ঠিক আছে? এটার অ্যান্সার গুলো দেওয়া নেই যদিও, বাট এটার অ্যান্সার হবে 10%। 10% কি ইনক্রিজ হয়েছে। চলো এই অঙ্কটা করো। এই অঙ্কটা বলছি বাই হাউ মাচ এটা এক্সিডস এটা, তাই না? বলছে এটা কত বড় এটার তুলনায়। তাহলে এটা জাস্ট আমরা বিয়োগ করে দিলেই পেয়ে যাবো। যদি বলি 15 10-এর তুলনায় কত বড়, তাহলে 15 - 10 হবে, তাই না? তাহলে √12 প্লাস √18 কত বড়, মাইনাস এটা করবে √3 প্লাস √2, তাই তো? √3 হবে। √12 মানে আমরা জানি 4 3 4 12, তাহলে 4-এর জন্য 2 বারে যাবে, 2√3 প্লাস এখানে হচ্ছে 18 মানে কি, 9 2 18, 9 মানে 3 বাইরে যাবে, নিচে নিচে 2 থাকবে, মাইনাস এটাকে মাইনাস দিয়ে গুণ করে দেবে, -√3 -√2। তাহলে এখানে 2√3 -√3 মানে √3, আর 3√2 -√2 মানে হচ্ছে 2, মানে আলটিমেট 3y - y মানে 2y, এরকম। এটা 2x - x মানে x, √3 - 2 2√2, এটা হয়ে যাবে অ্যান্সার, √3 √12 প্লাস 18 -√3 -√2, এটা আছে। তাহলে এদিকে হয়ে যাবে 2 4 3 4 12, ঠিকই আছে, 2√3 -√3 মানে √3, এদিকে 3√2 মানে এটা প্লাস হয়ে যাচ্ছে, তাই না? প্লাস 2 2, তাহলে 2√2 প্লাস √3, এটা আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। চলো আমাদের নেক্সট অঙ্ক, এটা একটা রেশিওর অঙ্ক দেওয়া আছে, একদম ইজি। তাহলে করা যাক অঙ্কটা। 5x + 2y / 10x + 3y = 5/9। 5x + 2y / 10x + 3y = 5/9। বজ্র গুণন করো। 45x + 18y = 50x + 15y। দেখো এদিকে যদি এটা চলে যায় 5x হয়ে যাবে, এদিকে হয়ে যাচ্ছে তোমার 3y, 3y = 5x। তাহলে y/x = 5/3। তাহলে আমরা বসাতে পারবো, y এর ভ্যালু 5, x এর ভ্যালু 3 বসিয়ে দিতে পারবো। y/x 3টাকে দিয়ে নিলাম নিচে, 5/3। তাহলে আমরা বসাতে পারবো y = 5, x = 3। তাহলে এখানে বসিয়ে দাও, যদি y = 5 বসাও, x = 3 বসাও, তাহলে কি হচ্ছে 2x² + 3y², তাই তো? 2x 2x² মানে 2x² + 3y², 2x² + 3y² = 4x² + 9y², 4x² + 9y², 2x² + 3y²। তাহলে x = 3, y = 5, তাই তো? x = 3, y = 5, 2 × 9 + 3 × 25, 4 × 9 + 9 × 25, y মানে 5। তাহলে এখানে কত হচ্ছে, 9 × 18 + 75 = 36 + 202 + 25, 1 268 হয়ে যাবে হচ্ছে 93। তাই তো, যদি ভুল না করে থাকি। তাহলে 23 দিয়ে কাটলে 3, 31 দিয়ে কাটলে হচ্ছে 3 দিয়ে কাটলে হচ্ছে 31, 3 দিয়ে কাটলে 3 8 24, 21 3 7, দেখো 31 87 একটা অপশনে আমাদের আছে।
তাই না? এটা আমাদের অ্যান্সার একদম ইজি ছিল, জাস্ট ভ্যালু পুট করে দিলেই হয়ে যাচ্ছে, বা তোমরা যে কোনো একটা এক্স বা ওয়াই এর ভ্যালু ওয়ার্ক করে সেখানে পুট করলে হতে হবে, সেটা জটিল হয়, এটাই বেটার, তাই না? ওয়াই বাই এক্স ইকুয়াল টু 5/3, ওয়াই ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 3 বসিয়ে দাও, গল্প শেষ। What is the ratio of the third proportion of this and the mean proportion of এটা? দেখো এখানে থার্ড প্রপোর্শন কথাটা বলা আছে, থার্ড প্রপোর্শন কিন্তু 3 নম্বরটা। তাহলে আমার যদি ফার্স্ট, সেকেন্ড আর থার্ডটা দেওয়া নেই, তাহলে একটা 0.4, একটা 0.8 আর একটা হচ্ছে x আমি ধরলাম। তাহলে কিন্তু এটা স্কয়ার ইকুয়াল টু এই দুইটার গুণফল হবে। আমরা আগেই জানি। তাহলে এটা হচ্ছে 0.4 ইনটু x ইকুয়াল টু হচ্ছে 0.8 এর হোল স্কয়ার। তাহলে 0.4x ইকুয়াল টু হচ্ছে 0.64, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 0.64 ডিভাইডেড বাই 0.4, এই তো। তাহলে 6.4/4, 1.6 বেরিয়ে গেছে। ক্লিয়ার এটা? তাহলে x এর ভ্যালু হচ্ছে 1.6। এবার x এর ভ্যালু যদি 1.6 হয়, থার্ড প্রপোর্শন, তাহলে বলছে ওই যে রেশিও অফ দা, আচ্ছা এটার সঙ্গে এটার রেশিও নিতে বলেছে, ঠিক আছে? তাহলে এটা একটা বেরোলো, আর সেকেন্ডটা বার করবো, এটা কি বলছে? মিন প্রপোর্শন। এটা কিন্তু মিন প্রপোর্শন বলছে, খেয়াল রাখো, মিন হচ্ছে মাঝখানেরটা। তাহলে মাঝখানেরটা তুমি y ধরো, তাহলে y স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে? 13.5 ইন্টু 0.24, 13.5 ইন্টু 0.24, 13.5 ইন্টু 0.24 মিন প্রপোর্শন। তাহলে কত হচ্ছে এটা? এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.12, এটা হচ্ছে 27, 7 12 84, 4 2 8, 12 2 24 আর 8 32, 3.24 হচ্ছে, তাই না? তাহলে এটা y স্কয়ারের ভ্যালু হলো y ইকুয়াল টু কত হবে? এটা রুট ওভার হবে, রুট ওভার হচ্ছে 1.8। দেখো 324 মানে 18, তাহলে 1.8 হয়ে যাবে কিন্তু 2 ঘর আগে, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু পেলাম আমি, 1.6 আর y এর ভ্যালু পেলাম 1.8, তাহলে 1.6:1.8 অনুপাত হয়ে যাবে। দ্যাট ইজ দশমিক দশমিক উঠে যাবে, 8:9, 2 দিয়ে কাটলে 8:9 হয়ে যাবে অ্যান্সার। সুতরাং এটা আমাদের 8:9 আমাদের অ্যান্সার। ক্লিয়ার? একদম ইজি, বাট তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে একটা জিনিস, থার্ড প্রপোর্শন যখন বলবে তখন 3 নম্বর প্রপোর্শনটা, যদি মিন বলে তাহলে মাঝখানেটা। তাহলে এখানে কিন্তু 3 নম্বরটাকে x ধরেছি, আর এখানে কিন্তু যখন y ধরেছিলাম তখন কিন্তু মাঝখানেরটাকে ধরেছিলাম y, তাই না? সেই জন্য মাঝখানেরটা স্কয়ার মানে y স্কয়ার ইকুয়াল টু এই দুটোর গুণফল। বুঝতে পেরেছো? এই জিনিসটা কিন্তু ভুলিয়ে যেও না, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। চলো আজকে লাস্ট অঙ্ক আমরা করব, একদম ইজি লাস্ট অঙ্ক। কি দেওয়া আছে? ইন দ্য রেশিও অফ কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস। আমরা ইজিলি জানি কস্ট প্রাইস আর সেলিং প্রাইস যদি 25:26 হয়, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্ট অফ প্রফিট? একদম ইজি। তাহলে 25 টাকায় আমার প্রফিট কত হচ্ছে? সেলিং প্রাইস যদি 26 হয়, তাহলে 25 টাকায় প্রফিট হচ্ছে 1 টাকা, 100 টাকায় প্রফিট হবে কত? 4 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু 4 হয়ে যাবে, একদম ইজি। চলো এই হচ্ছে আমাদের সেশন। যদি কারো কোথাও ডাউট থাকে, এটা কিন্তু ইউটিউবে আপলোড করে দেবো, তো ইউটিউবে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দেবে, ঠিক আছে? কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে বিন্দুমাত্র, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো থ্যাংক ইউ সবাইকে, টাটা, বাই বাই।